সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 30শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার। আজকে একটা গাভী বেচলাম বড় ভাইয়ের কাছে। বড় ভাই কোথা থেকে আসছে, কিভাবে আসলো, বড় ভাই বড় তো কথা। বড় ভাই একটা প্রবাসী, আমিও প্রবাসী, বহুদিন ধরে কথা হয়। ভাইকে বললাম দেশে এসে খামার টামার করে আসবেন। তাই খামার টামার রেডি করে সে আসছে, কিভাবে আসলো তার মুখ থেকে বিস্তারিত জানবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ পলাশ সাহেব। পলাশ সাহেব আসছেন কোথায় থেকে? বামনবাড়িয়া থেকে। বামন। আচ্ছা, আপনার সাথে তো মেলা দিন ধরে কথা হয়। জি ইনশাআল্লাহ। আপনি কোন দেশে ছিলেন? সৌদি আরব ছিলেন। সৌদি আরব। এই যে সৌদি আরব থেকে কথা বলছি, আমি কি বলছি, আপনি নিজে এসে দেখে শুনে গাভী কিনবেন, তাই না? অবশ্যই অবশ্যই। আপনি কিন্তু তখনই কিনতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ। আমি বললাম যে না ভাই, আপনার জিনিস আপনি যত্ন করতে পারবেন। অবশ্যই। এরকম সরাসরি যদি আইসা দেখে শুনে গাভী নেয়, অত তো ধারবার চাইটা তো দেখতে পারবে। অবশ্যই হ্যাঁ। আর দুধ যতটুকুই হোক, দুধ তো দেখলেন ইনশাআল্লাহ। এই যে খামারতে গরু কিনলেন, মেলায় তো খামার দেখাইছি। হ্যাঁ মেলা খামার দেখেছি। কয় দাঁতের গাভী নিছেন আপনি? 2 দাঁতের। 2 দাঁতের প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিছে। দিছে প্রথম কি বাচ্চা। বাচ্চার সাথে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। ভবিষ্যতেও গাভী মনে করেন গাভী হইব, বকনা বাচ্চা অবশ্যই হ্যাঁ। এবং প্রথম বিয়ানে যদি গাভী কেনা যায়, নতুনদের জন্য তো প্রথম বিয়ানে ঠিক আছে। প্রথম বিয়ানে ঠিক আছে নতুনদের জন্য, কারণ আপনি ওই যে বুড়া গাভী নিয়ে যায়, প্রথমে তো লাভ নাই। হ্যাঁ লাভ হবে নতুন না। অবস্থায় নিয়ে আমার বুড়া গাভী নিয়ে লাভ নাই। প্রথম বাচ্চা নিলেই হবে। বাড়িতে তো আর গরু নাই। না না না, এই প্রথম গরু দিলাম। প্রথম গরু। এই যে গরুটা নিলেন, আমরা পুরো জোর জুলুম করছি? না না না, কোনো জোর জুলুম আপনার এলাকাতে যদি কেউ আসতে চায়, আইসা থাইকা দেখে শুনে নিতে পারবে? নিতে পারবে ইনশাআল্লাহ। আইছেন কবে আপনি? মেসি কালকে। কালকে? আজকে সকালে তো দোয়ান করছেন? সকাল আজকে দোয়ান করছি। দোয়ান করেই তো লইছেন? দোয়ান করে নিয়েছি। আইসা গোটা কত কিনছেন? 2,35,000। 2,35,000 টাকায়। আমি কয়সের দুধের কথা বলছি? 2 বেলা 18 লিটার। 18-20। 2 দাঁতের একটা বড় একটা গাভী, 18 কেজি 20 কেজি পাইবে। 18 কেজির কথা 18 কেজি বলছেন। তাতে তো আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। আর টাকা লেনদেন করছেন কিভাবে? ব্যাংকে লেনদেন করছি। টাকা আনতে হয় নাই, তাই না? টাকা আনতে নেই, কোনো টাকা আনতে হয় না। এরকম যদি আপনার আশেপাশে কেউ আসে, খালি হাতে আইসা দেখে শুনে হলে নিতে পারবো। ব্যাংকের মাধ্যমে লেনদেন করবো। ব্যাংকের মাধ্যমে লেনদেন করবো। আমার এখান তো গরু আছে নাকি? ইনশাআল্লাহ গরু আছে, মেলা গরু আছে। 10-12টা তো গরু আছে নাকি? আছে আছে, 10-12টা আছে। এরকম আসে যদি 10-12টা গরু আছে, আপনার যে কোনো লোক আইসা দেখে পছন্দ করতে পছন্দ করে নিতে পারবো একটা। নিতে পারবো তো না? ইনশাআল্লাহ। আমার এখানে তো থাকা খাওয়া, হ্যাঁ যাই ডাল ভাত আল্লাহ দিছে তো নাকি? সুযোগ সুবিধা ভালো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ডাল ভাত করে খাওয়াইছে। যথেষ্ট আমি হ্যাঁ যথেষ্ট পরিমাণ আছে নাকি? এখানে কোনো ভেজাল নাই তো? না, এখানে কোনো ভেজাল নেই। দর্শক, যে যেখান থেকে গাভী কিনবেন, এই যে চালানটা দিচ্ছি আমার ভাই, চালানটা ধরেন। এই চালানের মাধ্যমে আমাদের কিন্তু ট্রেড লাইসেন্স করা খামার। দর্শক, এই চালান মাধ্যমে তো বাংলাদেশের 64 জেলায় চলে যাবে, কেউ ধরবে না। খালি ধরলে দেখাইতে হবে চালানটা। আমাদের খামারের ট্রেড লাইসেন্স করা রবি ডেয়ারি ফার্ম সবসময় কিন্তু বলে থাকে, আপনারা সরাসরি এরকম আসবেন, আইসা দেখে শুনে গাভী কিনলে কেউ ঠোকা। প্রবাসী ভাইদের দেন, সৌদি আরব কাতার থাকতো, কাতার থাকার থেকে পরে 2 বছর ধরে আমার সাথে কথা হয়। ভাই অনেক সময় বলছে ভাই আমি লোক পাঠাই। আমি বললাম না ভাই, টাকা আপনার, দরদটাও আপনার, তাই আপনার টাকা আরেকজন দরদ করবে না। একজন বলবে ভাই, শখের বসে বলবে ভাই কিনে দাও, আমি করবো 2 দিন, শখ করে 2 দিন বা 2 মাস 3 মাস বলবে, কি 3 মাস পর আপনার গরু আপনার যন্ত্রণা কি করবে না। কিন্তু তাই বলবো, এই ভাইয়ের মতন সরাসরি আইসা দেখে শুনে কিনলে কোনো ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।